বলুন তো এত জায়গা থাকতে কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধটা কেন হলো? বলতে পারবেন সত্যযুগে কুরুক্ষেত্রের ময়দানের নাম কি ছিল? জানেন না? না কি কীর্তন শুনছেন এত বছর? শাস্ত্র, শস্ত্র, এটাই তো মানুষের অস্ত্র। অজ্ঞানকে বধ করার জন্য একটাই মাত্র অস্ত্র, সেটা হলো শাস্ত্র। শুনুন, সত্যযুগে কুরুক্ষেত্রের ময়দান নামটা বলবো কি? বলো বলো। আমি কিন্তু বলি না, শুধু প্রশ্ন ছাড়ি, বলি না কিন্তু। বলবো তো? ভালো করে শোনো, মন দিয়ে শোনো, আজকে বলতে হবে। ভালো করে মন দিয়ে শোনো। দেখবেন দেয়ালে লেখা থাকে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা ফাইন। এবার এরা এটাকে ঘুরিয়ে পড়ে, এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা ফাইন। একই লেখা, শুধু দাঁড়িয়ে ফুল স্টপ কমা, কোন জায়গায় থামতে হবে আর কোন জায়গায় দাঁড়াতে হবে এর জন্য মানেটা আলাদা হয়ে যায়। তাই একটু যতক্ষণ আমি আছি কেমন কথাটা বলবেন। আমরা এতদিন বহু ভক্তলীলা শুনেছি, ঠাকুরের অপ্রাকৃত লীলা, অপ্রকাশিত লীলা বহু আমরা আস্বাদন করেছি, গৌরাঙ্গ লীলা বহু আমরা শ্রবণ করেছি। কিন্তু কখনো শুনেছেন যে সাধারণ মানুষ ঠাকুরের সংসারের একজন হয়ে গেছে? কখনো শুনেছেন যে সাধারণ মানুষ ঠাকুর তাকে তার সংসারের একজন বলে স্বীকার করে নিয়েছে? আচ্ছা, মায়েরা যারা কীর্তন প্রচুর পরিমাণে কীর্তন শোনেন, বলুন তো নারায়ণের শালার নাম কি? বলুন, যারা কথা বলছিলেন এতক্ষণ, আমি কথা দিচ্ছি যদি কেউ বলতে পারে, কোনো ব্যক্তি বলতে পারবে, আজকে নাড়ুপাড়ার একটা পয়সা আমি নেবো না, কমিটিকে বলবো তার দিয়ে দাও। বলুন, নারায়ণের শালার নাম কি? আচ্ছা, নারায়ণেরটা ছেড়ে দিন, বলুন সীতা, সীতা মায়ের ভাইয়ের নাম কি? রামের শালার নাম কি? বলুন। এই দেখেছেন, কীর্তনে আসেন এত কথা বলেন, তা কীর্তনটা শুনবেন কি করে? সারাদিন কীর্তন শুনে অনেকের গা হাত পা ব্যথা হয়, কিছু মা আছে মুখ ব্যথা হয়ে যায়। এত কীর্তন শুনে, কীর্তন শুনতে শুনতে মুখ ব্যথা হয়ে যায়। ওরা তো কীর্তন শুনে না, শুধু কীর্তনে বসে আলফাল কথা বলে, মুখ ব্যথা করার জন্যই কীর্তনে আসে। ভালো করে মন দিয়ে শোনো, কীর্তন মানে অনেক শেখার জিনিস, অনেক জানার জিনিস। আর এই কীর্তনে এসে কখনো মুখ খুললে হবে না। পাশে যদি কেউ কথা বলে বলতে হবে, দিদি 3টে ঘন্টা চুপ কর, শুনে নি তারপরে বলবি। এবার বলুন ভগবান শ্রীকৃষ্ণের শালার নাম বলুন। আচ্ছা ছেড়ে দিন, গৌরাঙ্গ মহাপ্রভুর শালার নাম বলুন। গৌরাঙ্গ মহাপ্রভুর শালার নাম কি? আমি কিন্তু বলেছি, কথা দিয়েছি, যে বলতে পারবে আজকের টাকাটা দিয়ে দেবো। এই দেখেছেন, আপনাদের ইনকাম করার ইচ্ছাই নেই, দোষটা আমার, দোষটা আমার না। ইনকাম করার ইচ্ছা যদি থাকতো, দীনকৃষ্ণ ঠাকুরের গান শোনার আগে ভালো করে পড়াশোনাগুলো মুখস্থ করে আসতেন, যে আজকে যাব, গেলে ধরবে, ধরলে বললে কিছু পাবো। তাকে দেখো, আজকের যে লীলাটা আমরা আস্বাদন করব, সাধারণ মানুষ হয়ে মা সীতা মা তাকে নিজের ভাই বলে পরিচয় দিলেন, যে আমার ভাই। আজকে সেই লীলাই শুনবো, ভগবান রামচন্দ্রের শালা। ভগবানের রামচন্দ্রের শালা হনুমান। ছেলে আর শালার ভিতরে তফাৎ আছে, কেমন? ছেলেকে শালা বললে হবে না, হনুমান নিজের ছেলে, ছেলের মতো ভালোবাসতেন সীতামা আর ভগবান রামচন্দ্র। এবারে শুনুন, শুনবে তো মায়েরা? মন দিয়ে শুনবে তো? যারা শুনবে না জোর করে উলুধ্বনি দাও তো। অনেক কমে গেছে বাবা, অনেকে মন দিয়ে শুনছে। কিছু 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 আছে, কেমন? এই রোগটা সারার দরকার। এবারে শুনো, এই গ্রামটা কোথায়? জনকপুরী। জনকপুরী। জনক, জন নায়ক, জনযুক্ত নায়ক জনক। কে এই জনক? অনেকে বলেন ইনি সীতার বাবা, কিন্তু সীতার বাবার পরিচয় পরে, তার আগে বলি শুনুন, ইনি ত্রেতা যুগের না, ইনি সত্যযুগে জনক, জন্মগ্রহণ করেছেন সত্যযুগ। আপনারা অনেকেই জানেন না। বলুন তো এত জায়গা থাকতে কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধটা কেন হলো? বলতে পারবেন সত্যযুগে কুরুক্ষেত্রের ময়দানের নাম কি ছিল? জানেন না? না কি কীর্তন শুনছেন এত বছর?
শাস্ত্র, শস্ত্র, এটাই তো মানুষের অস্ত্র। অজ্ঞানকে বধ করার জন্য একটাই মাত্র অস্ত্র, সেটা হলো শাস্ত্র। শুনুন, সত্য যুগে কুরুক্ষেত্রের ময়দান, নামটা বলবো কি? বলো বলো। আমি কিন্তু বলি না, শুধু প্রশ্ন ছাড়ি, বলি না কিন্তু। বলবো তো? ভালো করে শোনো, মন দিয়ে শোনো। আজকে বলতে হবে না। আপনারা কারা কারা মনসার ভাষান, মনসার গান শুনেন বলুন। এদিকে হয়তো মনসার পাঁচালি, মনসার গান হয়। শিব কোন মাঠে চাষ করতে গেছিল বলো তো? বল্লুকার মাঠ। কেন বলছো? এই মাঠে শিব চাষ করেছিল জীবের অন্য কষ্ট যাতে হয়। বল্লুকার মাঠ, সত্যযুগে নাম ছিল কি? বল্লুকার মাঠ। এবার বলুন, এই মাঠকে বল্লুকার মাঠ বলা হয় কেন? এই এদিকে গান করতে গেছিলাম, গিয়ে দেখলাম কান কাটার মোড়, নলি কাটার মোড়। তা আমি বললাম, আচ্ছা এই মোড়টার নাম নলি কাটার মোড় কেন? বলে এখানে মার্ডার হয়েছিল বাবা, নলিটা কেটে দিয়েছিল, এই জন্য সেখান থেকে নলি কাটার মোড়। তা আমি বললাম, এই কান কাটার মোড় কেন? বলে একটা ছেলে ওই একটা মেয়ের হাত ধরে টানাটানি করেছিল, গ্রামের লোকেরা ধরে কানটা কেটে দিয়েছে, ব্যাস গ্রামে মোড়ের নাম হয়ে গেছে কান কাটার মোড়। তা আমি ওদের বলি যে এখন অন্তত দু চারটে কান কাটার মোড় আরো বাড়ার দরকার। মায়েদের যেভাবে অপমান হয়, যেভাবে নারী অপমান হয়, আরো কান কাটার মোড় দু চারটে বাড়ার দরকার। এপারে গান করতে গেলাম, একটা জায়গার নাম হেড়ো ভাঙা। হাড় ভাঙা। হাড় ভাঙা, হেড়ো ভাঙা, কেমন? তাই হেড়ো ভাঙায় গেলাম, সেখানে গিয়ে এক জায়গায় বসলাম, দেখলাম ওই প্লাস্টার করে না, হাত পা ভেঙে গেলে সব কাঁড়ি করা আছে। বললাম এগুলো কেন? বলে এখানে ওই হাত পা ভেঙে গেলে সব ইয়ে করে, সারিয়ে দেয়, মলম টলম দিয়ে সারিয়ে দেয়। এদের একটা প্রসেস থিম আছে, ওটার নাম হাড় ভাঙা, এটার নাম হেড়ো ভাঙা। হেড়ো ভাঙা কেন? বলে এদিকে আসলে মানুষ যদি অসুবিধে করতো তো হাড় ভাঙা পিটুনি দিত, তার জন্য এই জায়গাটার নাম হেড়ো ভাঙা। তো একটা জায়গার কিন্তু নাম হয় না, জায়গার নাম হয় খ্যাতি অনুপাতে, কর্মের জন্য জায়গার নাম পাপ। এই জায়গার নাম ভল্লুকার মাঠ। আমার প্রশ্ন থেকে গেল, কেমন? ভল্লুকা মানে ভাল্লুকা, ভালো করে খেয়াল করবেন, ভাল্লুক মাঠ। এই মাঠকে ভাল্লুক মাঠ বলা হয় কেন? আমি চ্যালেঞ্জ করছি, যদি কেউ বলতে পারেন আমাকে ফোন করে বলবেন, তারপরের আসরে চলে যাবেন, গিয়ে বলবেন বাবা এই জন্যে বল্লুকার মাঠ বলা হয়, এটা অমুক গ্রন্থে লেখা আছে, আপনি বলেছিলেন, আপনার উত্তরটা দিলাম, আমি কথা দিচ্ছি একটা পয়সা নেবো না, আপনাকে দিয়ে দেবো। আপনি খুঁজুন তো, খুঁজে দেখুন তো, সনাতন ধর্মে কত কিছু আছে, কেন দেখবেন না? দেখার অবশ্যই প্রয়োজন। তাকিয়ে দেখুন, এই সেই মাঠ যে মাঠে ভোলানাথ শিবশঙ্কর চাষ করলো। শুধু ভোলানাথ, ধরে 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 ভোলানাথ শিবশঙ্কর নয়, যিনি মহারাজ জনক, এই জনককে যিনি ব্যাসদেব, 12টা ব্যাসের ভেতরে একটা ব্যাস, যিনি শাস্ত্র গ্রন্থ লিপিবদ্ধ করেন, যার ব্রেনে প্রথম আসে যে শাস্ত্র গ্রন্থগুলো পুঁথিতে রূপান্তরিত করবেন, শ্রুতি থেকে পুঁথি, ইনি সেই ব্যাস। আর এই ব্যাস লিখতে পারবেন কিনা, ব্যাসদেব তিনি ব্যাসের যোগ্যতা অর্জন করেছিলেন কিনা পরীক্ষা করার জন্য কার কাছে পাঠালেন? পাঠালেন জনক রাজার কাছে। জনক রাজার মতো এত বড় মহাত্মা তৎকালীন সময়ে আর ছিল না। তিনি একদিকে রাজাধিরাজ, অন্যদিকে মহাত্মা। ভালো করে খেয়াল করবে, এই মহাত্মা সকালবেলা উঠে প্রথম কাজ এনার কি? প্রথম কাজ মাঠে হাল লাগানো। আর যে মাঠে হালটা তিনি লাগাতেন সেই মাঠটাই বর্তমানে কুরুক্ষেত্র। ভগবান শ্রীকৃষ্ণ এই মাঠটা নির্ণয় করলেন কেন? এই মাঠে যে কোনো ব্যক্তি হোক না, যদি প্রাণ কেউ ত্যাগ দেয় বিনা হিসাব কিতাবে, সে স্বর্গ প্রাপ্তি হবে। তাই কুরুক্ষেত্রের ময়দান তিনি নির্মাণ করলেন। জানতে গেলে বহু জানার প্রশ্ন আসে যে বল্লুকার মাঠ থেকে কুরুক্ষেত্র রূপান্তরিত কিভাবে হলো। এ জানতে জানতে জানার শেষ নেই। তবু আসুন আমরা আমাদের যে পথে আমরা নামবো সেই দিকে আগে বাড়াই। তিনি জনক। এই জনক সীতার পিতা। কার পিতা? সীতার পিতা। সীতা মানে কি বলুন তোমার? সীতা মানে কি? দন্তেশ দীর্ঘই তয়াকার সীতা। সীতা মানে একটা ডালার উপরে চাল ডাল আলু দিলে তার নাম কি হয়? সীতা।
আর মায়েরা যখন দুটো চুল দুই ভাগ থেকে ফাঁক করে এখান থেকে ফেলে দেয়, একটা লাইন বানায়, এটার নাম কি? সীতা। দন্তেশ্বয় হর্ষই একটা, দন্তেশ্বয় দীর্ঘই একটা। বাবা হাল চালাতে চালাতে যখন লাইন একটা টানছিলেন, ওই যে হালের ফলার যে মাথা, নাঙলের যে ফলার মাথা, এতে একটা হাঁড়ির কোনাল কানা লাগলো, উঠে গেল, আর দেখলো তার ভিতরে একটা ছোট্ট মেয়ে। এই যে লাইন, লাইনকেই সীতা বলে, এর জন্য ওনার নাম রাখলেন কি? সীতা। বলুন তো, হাল চষতে চষতে উঠেছে, লাইনের ভিতরে উঠেছে বলে সীতা, কিন্তু সীতার অরিজিনাল নাম কি? মায়েরা বলো, ভালো লাগবে বলে, এটা আনন্দ হবে, আমি খুশি হব কি আপনারা কিছু কিছু জানেন। বলুন সীতার আসলে সীতার নাম কি? জানকী। সীতার নাম जानकी। ये वो जानकी, राम की जानकी, राम की जानकी, সীতা মাইয়া। তাকিয়ে দেখুন, এই সেই সীতা মা যিনি জন্ম নিয়েছিলেন জনকপুরী, জনক জনযুক্ত জনযুক্ত নায়ক জনকপুরীতে। এই সেই জনকপুরী কলৌ যুগে এসে এখানে এক পণ্ডিত পরিবার থাকতেন। হেমপ্রভা আর সুপ্রভা, দুই স্বামী স্ত্রী। বয়সটা অনেক। স্ত্রী স্বামীকে বলছে, ও প্রভু, এতদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, না নাকের চেয়েছি, না গলার চেয়েছি, না হাতের চেয়েছি, না কোমরের চেয়েছি, না পায়ের চেয়েছি। দেখেছেন, মেয়েদের ইচ্ছার কিন্তু শেষ নেই। তুমি কানেরটা দেবে, কানেরটা দেওয়ার পরে গলায় দেখিয়ে দেবে এইটা খালি, এবার এটা দিলে এটা দেখিয়ে দেবে এটা খালি, এবার কোমরে দেখিয়ে দিলে পায়ে দেখিয়ে দিবে পাটা খালি, এবার তারপরে বলবে হাত। এখন তো আবার কিছু কিছু চালাক মেয়ে আছে, এখানে 3-4টে ছেদ করা আরম্ভ করে দেবে। আলতু ফালতু জায়গায় যদি ছেদ বাড়াও, মানুষ কত দিয়ে পারে? হ্যাঁ গো। বউটা স্বামীকে বলছে, আমার বিনতি, আমার নিবেদন, এতদিন আমি তোমার কাছে কিছু চাইনি, আজ চাচ্ছি ওগো প্রভু আমার, তুমি করিয়া যতন দিও আমার এক পুত্র সন্তান, 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 করিয়া যতন 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 করে রতন দিও, ভুলে যেন যেও না গো। যতন করে রতন দিও, ভুলে যেন যেও না গো। তুমি যতন করে রতন দিও, ভুলে যেন যেও না। তুমি যতন করে রতন দিও, ভুলে যেন যেও না গো। করিয়া যতন দিও এ রতন, এই অভিলাষ প্রভু, এই অভিলাষ। করিয়া যতন দিও রতন, এই অভিলাষ, এই অভিলাষ। একটা পুত্র সন্তান দিও, একটা পুত্র সন্তান দিও, তুমি একটা পুত্র সন্তান, তুমি একটা পুত্র সন্তান দিও। আর কিছু চাহি না গো, একটা পুত্র সন্তান আমি দিও। আর কিছু চাহি না গো, একটা পুত্র সন্তান দিও। আমার মানব জনম ধন্য হবে এক পুত্র সন্তান আমার দিও। মানব জন্ম ধন্য হবে এক পুত্র সন্তান আমার দিও। মানব জনম ধন্য হবে এক পুত্র সন্তান দিও, মানব জন্ম ধন্য হবে এক পুত্র সন্তান দিও। মানব জনম ধন্য হবে এক পুত্র সন্তান দিও। শোনো শোনো হেমপ্রভা, শোনো দিয়া মন, শোনো দিয়া পুত্র সন্তান নেওয়ার আগে ক্ষেত্র তৈরি করো এখন।